আমরা এখনও বৈষম্যর শিকার হই বিভিন্ন জায়গায়। এই সংখ্যালঘু শব্দটার আমি ঘোর বিরোধী। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ সকল উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রংপুর শহর বরাবরই বৈষম্যের শিকার হয়ে আসছে। অন্যান্য জেলার থেকে আগে থেকেই আমরা অবহেলিত পিছিয়ে পড়া একটি জেলার আওতায় মধ্যে আছি। আমি চাই সব জেলার মতো যেন আমাদের রংপুর জেলাটা উন্নয়ন হয়, আমাদের রংপুর জেলাটাকে যেন আধুনিক করে তোলা হয়। আমার বিশ্বাস যেহেতু ছাত্র সমাজ এখানে এগিয়ে এসেছে, তরুণর তাদের প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা রয়েছে। আমার বিশ্বাস তারা আমাদেরকে নতুন আলোর মুখ দেখাতে পারবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা এখনও বৈষম্যর শিকার হই বিভিন্ন জায়গায়। আমাদের মানবাধিকার, এরপর আমাদের জীবনমান উন্নয়নের জন্য কিছু কিছু কার্যক্রম চলমান রয়েছে। সেই কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়ন করা, আমাদেরকে মূলধারায় অংশগ্রহণ করার জন্য যতগুলো পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো পদক্ষেপ গ্রহণ করার আমরা প্রত্যাশা করছি এই সরকারের প্রতি। এই সংখ্যালঘু শব্দটার আমি ঘোর বিরোধী। আমি মনে করি কেউ সংখ্যালঘু নই, আমরা সকলেই এদেশের নাগরিক। এদেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই অধিকার রয়েছে। এই সরকারের প্রতি আমি আবেদন জানাবো, এই যে সংখ্যালঘু করে আমাদেরকে পিছিয়ে দেয়া হচ্ছে, এইখানে যেন কাজ করে। আর এই সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দুদের উপরে কিংবা অন্যান্য ধর্মের মানুষের উপরে যেন কোনো নৈরাজ্য না হয়, কোনো আক্রমণ কেউ না করতে পারে, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি এই সরকারের প্রতি। আমাদের সংগঠনে মোট 400 জনের মতো সদস্য রয়েছে রংপুর জেলায়। 400 জন সদস্যের মধ্যে 150 জনকে আমি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করিয়েছি। সেখান থেকে প্রায় 65 জনকে আমি কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করেছি। এর মধ্যে আমরা সরকারি একটি জমি পেয়েছি, সেখানে বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। এই ভবনটি হলে সেখানে আমাদের কর্মসংস্থান এবং আবাসনের ব্যবস্থা হয়ে যাবে। তখন আমাদের রংপুর জেলার আমাদের যারা পথে ঘাটে একটা কালেকশন করে থাকে ওটা থেকে বিরত থাকবে, তখন সকলেই কর্মের সাথে সম্পৃক্ত হবে। তাই আমি দাবি জানাচ্ছি, যেই আসুক না কেন, যিনি আসুক, আমাদের এই কাজটা যেন সম্পন্ন করেন। সমগ্র বাংলাদেশের পিছিয়ে রাখা হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে এ পর্যন্ত যতগুলো প্রাণের বলিদান হয়েছে তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে যতজন অসুস্থ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।